মিয়া এক বুজুর্গ আল্লাহর ওলি, অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। জান্নাত পাইলে, জান্নাত যদি কেউ দেখে, নমুনাও যদি কেউ দেখে, কি রকম সে পাগল হয় একটু ভালো করে শুনুন। আমার ভাইরা, একজন যুবক প্রত্যেক দিন তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে, নামাজ পড়তে পড়তে হঠাৎ করে একদিন তিনি জাগনা পাই নাই। যখন রাত 2টা 2:30 বেজে গেছে, একটা সুন্দরী মহিলা ওই যুবকের কাছে আইছে, আল্লাহর ওলির কাছে আয়েশা ডাক দিয়ে বলে, তুমি তাড়াতাড়ি উঠে নামাজ পড়ো, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যাও, কারণ আমাকে যদি তুমি পাইতে চাও তাহলে ঘুম পারলে হবে না। সুবহানাল্লাহ। কোন এ যুবক, আমাকে যদি তুমি পাইতে চাও তাহলে ঘুমাইলে হবে না, রাত্রি জাগরণ করা লাগবে। এত সুন্দর, এত সুন্দর। যুবকটা এই দৃশ্য যখন দেখেছেন, তিনি যখন ঘুম থেকে উঠলেন, ওঠার পরে দেখে ওই সুন্দরী মহিলাটা ওই জায়গাতে আর নাই, চলে গেছে ওখান। যুবকটা কি বলছে? সুন্দরী মহিলা বলতেছে, হে আল্লাহর ওলি, আমি সুন্দরী মহিলা, অতএব আমাকে যদি পেতে চান রাত্রে ঘুম পারলে হবে না, রাত্রি জাগরণ করা লাগবে। সুবহানাল্লাহ। বুজুর্গ যখন দেখছে, দেখার সাথে সাথে এমন পাগল হয়েছে, এখন থেকে প্রত্যেক দিন রাত্রি জাগরণ করে। দুনিয়ার যে স্ত্রী আছে সব ভুলে গেছে, সব ভুলে গেছে। জান্নাতি স্ত্রী সে দেখছে। কথা বোঝেন নাই মনে হয়? যদি একটা জান্নাতি রমণীক যদি আপনারা দেখতেন, দুনিয়ার পিছনে পাগল হইতেন না, তার পিছনেই পাগল হইতেন। সুবহানাল্লাহ। জান্নাত এত সুন্দর করে আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাইতে চাইলে নামাজ দরকার আছে তো? শুধু জুমার নামাজ, জুমার নামাজ, জুমার মুসল্লি আছে না নাই? শুধু জুমার দিন জায়নামাজটা এখানে নিয়ে সুন্দরভাবে জুব্বা পাঞ্জাবিটা ইস্ত্রি করে যায়, জুমার নামাজ পড়ে শুধু জান্নাতে যাইতে পারবে? এত সহজ। যদি জুমার নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাইতো, তাহলে নবীজি এই হাদিস কোনোদিন বলতেন না, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কামাই দেয় 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তার জ্বলা লাগবে। তাহলে আপনি শুধু জুমা পড়ে কিভাবে জান্নাতে যাবেন? অনেকেই এই আইডিয়া আছে, এই ফিকির করেই শুধু বসে আছে যে আমি শুধু জুমার নামাজ পড়েই জান্নাতে যাব, আর দরকার নেই। এরকম মুসল্লি এলাকায় নাই, পাবনা আছে, সব আছে। সেই জন্য আজকের থেকে পাক্কা ওয়াদা করি, 5 ওয়াক্ত নামাজ আমরা ইনশাআল্লাহ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। কোন আল্লাহ তৌফিক দান করে, সকলেই বলেন আমিন। আমার ভাইরা, এ যুবক সেই জান্নাতের নমুনা যুবক দেখার পরে পাগল হয়ে গেছে। নবীজি বলে, এ আমার উম্মতেরা, সেই জান্নাতের জন্য তোমরা দুনিয়াতে চিন্তা ফিকির করো, দুনিয়ার ভিতরে তোমরা কষ্ট মুজাহাদা করো। জান্নাতটা কত সুন্দর করিয়া সাজাইছে আল্লাহ তাআলা। জান্নাতের ভিতরে যখন ওই জান্নাতীকে নিয়ে যাওয়া হবে, এবার তিনি সুন্দর করে বসে থাকবে, এবার দাঁড়ায়া যখন থাকবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। জোরে করে আল্লাহু আকবার।